বছর তিনেক আগে আল নাসরের নামই জানতেন না ফুটবল প্রেমীরা। ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ফেরানোর পর থেকেই মূলত তাদের নাম ডাক ছড়িয়ে পড়ে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এছাড়া আর কোনো পরিবর্তন হয়েছে কি দলটা, তাহলে নির্ঘাত উত্তর আসবে না। রোনালদোর আগমনের আগে সৌদি অঞ্চলে কোনো অর্জন ছিল না আল নাসরের। এখনও একই অবস্থায় আছে তারা। গত কয়েক বছরে বড় কোনো ট্রফি জিততে পারেনি। রোনালদো নিজের পরিসংখ্যান সমৃদ্ধি করা ছাড়া আর কোনো কিছুই করতে পারেননি আসলে। তবুও পর্তুগিজ সুপারস্টারের পেছনে অর্থ ঢালতে কার্পণ্য করছে না ক্লাব ম্যানেজমেন্ট। দুপক্ষের মাঝে নতুন চুক্তি হতে যাচ্ছে, যে চুক্তির অধীনে তিনি প্রতিদিন পাবেন 5,50,000 ইউরো। অঙ্কটা কিন্তু আকাশচুম্বী। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। প্রতি বছর কেবল বেতন থেকেই তার আয় হবে 183 মিলিয়ন ইউরো, যা কিনা মাসিক 15 মিলিয়ন ইউরোর সমান। এর মানে বর্তমানে বিশ্বের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন এই স্ট্রাইকার। শুধু কি তাই, ক্লাবের 5% মালিকানাও পাচ্ছেন তিনি। কিন্তু সত্যি কি এতটা বিলাসিতা তার প্রাপ্য? তিনি আসলে কি দিতে পেরেছেন ক্লাবকে? উত্তর খুঁজতে গেলে কেবল একটা আরব কিংস কাপ পাবেন, অথচ তার দলে থাকা মানেই একটা সময় ছিল একগাদা শিরোপার নিশ্চয়তা। ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ সবকিছু জিতিয়েছিলেন এই তারকা। রিয়াল মাদ্রিদের জার্সিতে তো তার সাফল্য ছাড়িয়ে গিয়েছে দূরতম কল্পনাকেও। তিনি হয়ে উঠেছিলেন সর্বকালের সেরাদের একজন। সেই তুলনায় আল নাসর এই ফরওয়ার্ডের জন্য একটা ব্যর্থ অধ্যায়। প্রো লিগে আল হিলালের দাপটে তো টিকতেই পারছেন না, এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও এখনো সুবিধা করে উঠতে পারেননি। তাহলে কেন আল নাসের রোনালদোর সঙ্গে নতুন আরেকটা অধ্যায়ের সূচনা করতে চায়? তার কি কেবল খ্যাতির দিকেই মনোযোগী, ফুটবলেও সাফল্যের প্রয়োজন নেই? মোটেই না। মূলত আল নাসের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে চাচ্ছে। সাময়িক 1-2টা টুর্নামেন্টে শিরোপা জয়ের চেয়ে ক্লাবে সুশৃঙ্খল কাঠামো তৈরি করা, ড্রেসিং রুমের সংস্কৃতিতে বৈপ্লবিক পরিবর্তন সাধন তাদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন CR7। মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পর থেকেই তার মানসিকতা, ডেডিকেশন টিম ম্যানেজমেন্টকে দারুণভাবে অভিভূত করেছে। তাই ভবিষ্যতের জন্য তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতে তাকে আদর্শ হিসেবে ব্যবহার করতে চান তারা। রোনালদো নিজে অবশ্য পছন্দের ফুটবলারদের দলে ফেরানোর স্বাধীনতা পাচ্ছেন এবার। তার সঙ্গে ভালো বোঝাপড়া আছে এমন তারকাদের নিয়ে আল নাসরকে আরও শক্তিশালী করে তুলবেন নিশ্চয়ই। এক্ষেত্রে ক্যাসেমিরোর নামটাই সব থেকে বেশি শোনা যাচ্ছে। হয়তো ক্যারিয়ারের তৃতীয়বারের মতো এই ব্রাজিলিয়ানের সঙ্গে একই দলে দেখা যাবে তাকে। যদিও আপাতত সব আকর্ষণ 5বারের ব্যালন ডি'র জয়ীকে ঘিরে। দ্বিতীয় মেয়াদে আল নাসরকে কতটা সাফল্য এনে দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ট্রফি হিসেবে কতটা সাফল্য পাবেন সেটা নিশ্চিত না হলেও অন্তত যেন পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে পারেন সেটাই প্রার্থনা। রবিউল ইসলাম রনি, খেলা 71।